আসসালামু আলাইকুম। এইচএসসি পরীক্ষা 2025 প্রসঙ্গে কথা বলছি। দেখো, এইচএসসি ব্যবহারিক পরীক্ষা কবে হবে এটা কিন্তু অনেকেই জানো না, অনেকেই সন্দিহান। আবার অনেকেই বলতেছো যে আমরা যে প্র্যাকটিক্যাল পরীক্ষা দেব, এই প্র্যাকটিক্যাল পরীক্ষায় কত মার্ক দিবে, অর্থাৎ আমার নাম্বারের উপর ডিপেন্ড করে দিবে, নাকি 24-25 দিবে, নাকি 20-এর উপরে দেওয়ার সম্ভাবনা। তো এই বিষয়ে আজকে কথা বলবো। মূল টপিকে চলে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট থাকবে, যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা। তো শুরু করা যাক। দেখো, এইচএসসি পরীক্ষা 2025 তোমাদের পরীক্ষাটা বর্তমানে চলমান এবং 19 তারিখ পর্যন্ত এই পরীক্ষাটা চলমান থাকবে। যেহেতু 19 তারিখ পর্যন্ত পরীক্ষাটা চলমান আছে, তোমরা সবাই জানো যে আমাদের পরীক্ষাটা পিছিয়ে গেছে, না হলে কিন্তু 10 তারিখে পরীক্ষাটা শেষ হয়ে যাইতো। যেহেতু অনেকটাই পিছিয়ে গেছে, এখন প্র্যাকটিক্যাল পরীক্ষা নিয়ে কথা, যে আসলে প্র্যাকটিক্যাল পরীক্ষায় কত মার্ক দেওয়ার সম্ভাবনা রয়েছে। তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষায় সাধারণত 20-এর উপরে দেওয়ার সম্ভাবনা রয়েছে। যারা ভাবতেছো 20-এর নিচে দিব, না, কখনোই না। 23, 24, 25 এইরকম কিন্তু দিয়ে থাকে। তবে এখানে সতর্ক থাকতে হবে। এসএসসি 2025 সালে যারা পরীক্ষা দিয়েছিল তাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা 48 জনের বোর্ড কর্তৃপক্ষ তারা কিন্তু পায় নাই। পরবর্তীতে প্রধান পরীক্ষক যিনি আছেন তিনি কিন্তু ওই প্র্যাকটিক্যালের নাম্বারটা পুনরায় বোর্ডে পাঠাইছে, অর্থাৎ রেজাল্টের পরে। রেজাল্টে কিন্তু তাদের ফেল আসছে। রেজাল্টের পরে যখনই পাঠাইলো তখনই কিন্তু আবার তাকে পাস দেওয়া হলো। এটা কিন্তু শিক্ষার্থীরা আদৌ জানে না। শিক্ষার্থীরা ভাবছে হয়তোবা যে আমরা ফেল করেছি এমনিতেই। তারপরে শিক্ষার্থীরা কি করলো, প্রধান পরীক্ষকের কাছে গেল যে আমরা তো ফেল করার কোনো ছাত্র না, আমরা তো ফেলের ছাত্র না। তখন যাচাই বাছাই করে দেখা হইলো যে তাদের প্র্যাকটিক্যাল পরীক্ষার মার্কগুলা বোর্ড কর্তৃপক্ষকে পাঠানো হয় নাই। তারপরে পাঠানোর পরে কিন্তু তাদের A+ আসছে বা অনেক ভালো রেজাল্ট করছে। তো দেখা যায় যে তোমাদের যে ক্ষেত্রে, অর্থাৎ এইচএসসি 2025 সালের ক্ষেত্রে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষায় সাধারণত 24, 25, 23 এর নিচে নামবে না। প্র্যাকটিক্যাল পরীক্ষায় তুমি নাম্বার বা মূল নাম্বার যতই পাও না কেন, প্র্যাকটিক্যাল পরীক্ষায় এর নিচে নামে না বা পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তো এবারে কথা বলবো যে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা বা ব্যবহারিক পরীক্ষা আসলে কবে হবে। আমরা জানি যেহেতু 19 তারিখ পর্যন্ত তোমাদের পরীক্ষা চলমান, সেক্ষেত্রে 21 থেকে 31 তারিখ পর্যন্ত তারা বলেছে এর মধ্যে প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো নিতে হবে এবং তারপরে বোর্ড কর্তৃপক্ষকে এই নাম্বারগুলো জমা দিতে হবে। তোমরা যে জন তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা নিবে তার সাথে অবশ্যই কথা বলবা যে আসলে আমরা যে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিলাম আমাদের এই মার্কগুলো যেন বোর্ডে পাঠানো হয়। আবার অনেকেই আমাকে প্রশ্ন করেছো যে আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষার রুটিনটা দিলে হয়তোবা ভালো হতো। দেখো, তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষার কখনো রুটিন হয় না। এটা হয়তোবা কলেজ কর্তৃপক্ষ তাদের কলেজে নিয়ে নেয় বা তোমাদের কেন্দ্রে নেওয়া হবে পরীক্ষাগুলো, এবং স্ব পরীক্ষাগুলো স্ব স্থান থেকে হবে। তবে একটা কথা খেয়াল রাখো যে তোমাদের যে প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে এটা কিন্তু খাতা সাইন করতে হবে। খাতা সাইন না করলে কিন্তু 5 মার্ক পাবা না। ভাইভাই কিন্তু তোমাকে 5 মার্ক, আর হচ্ছে 15 মার্ক লিখিত, অর্থাৎ প্র্যাকটিক্যাল পরীক্ষার খাতা দেখে তোমাকে বোর্ড কর্তৃপক্ষ লিখতে দিবে, ওখানে লিখতে হবে। লিখলে তুমি কিন্তু 15 মার্ক পায় যাওয়া, মোট 25 মার্ক পায়। অনেকেই 23 মার্ক পায়, 24 মার্ক পায়, এরকম পেয়ে থাকে। তোমাদের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না বলে আশা করা যায়। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।